সিভিক, ভিলেজ ও অন্যান্য অস্থায়ী কর্মচারীদের চাকরির মেয়াদ বাড়ল ঘোষণা করল রাজ্য সরকার এবং সেই সাথে আরও অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে দিল সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য। তো বিস্তারিত আলোচনা করব, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখেন। শুধু সিভিক ও অস্থায়ী কর্মচারীরাই না, তার সাথে কিন্তু শিক্ষকদেরও, পার্শ্ব শিক্ষক যারা প্যারা টিচার আছে ওনাদেরও কিন্তু চাকরির মেয়াদ বাড়িয়ে দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানালেন যে সবার অস্থায়ী কর্মচারীদের এতদিন চাকরির মেয়াদ ছিল 60 বছর, সেটাতে আরও 5 বছর বাড়িয়ে এখন 65 বছর অবধি চাকরি করতে পারবে সবাই। এবং সিভিক ভলেন্টিয়ার্সদের সবারই মন খারাপ হয়ে গেছিল এতদিন রাজ্য বাজেটে তাদের বেতন বৃদ্ধির ঘোষণা না করাতে সবারই মন খারাপ হয়ে গেছিল। অথচ শেষ অবধি আবার সিভিক এবং অন্যান্য অস্থায়ী কর্মচারীদের মন জিতে নিলেন। তিনি পুলিশ ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেন যে যাতে সিভিক ভলেন্টিয়ার্সদের ভালো মতো ট্রেনিং দিয়ে তাদেরকে হোমগার্ডে পরিণত করা হয় এবং পুলিশ বিভাগে তাদের 20% ছাড় দেওয়ার কথাও বলা হয়। যেহেতু এখন WBP নিয়োগ বন্ধ আছে ওবিসি কেসের জন্য, যতক্ষণ পর্যন্ত ওবিসি সেই কেসটা না উঠবে ততদিন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে। এই কারণে নিয়োগ যেহেতু হচ্ছে না, তাই সিভিক ভলেন্টিয়ার্সদের প্রশিক্ষণ দিয়ে হোমগার্ডে পরিণত করার নির্দেশ দিল। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 সঙ্গে রয়েছি বিনয়। আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার্সদের কিছু একটা হবে, কিন্তু হয়ে ওঠেনি। তারপরে আমি বলছিলাম যে কোনো মঞ্চে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবে, অবশেষে কিছুটা হলেও সিভিক ভলেন্টিয়ার্সদের সান্ত্বনা দিল। এখনও হয়তো ফুলফিল হয়ে ওঠেনি, যখন হয়ে উঠবে তখন সিভিক ভলেন্টিয়ার্স ও অন্যান্য অস্থায়ী কর্মচারীদের মন ভরে যাবে। যেখানে 60 বছর আরও 5 বছর চাকরি করার সুযোগ পেয়ে গেল এবং সেই 60 বছরে আরও 5 বছরে মোটামুটি যদি 10,000 বেতন থাকে, তাহলে সিভিক ভলেন্টিয়ার্সরা আরও 6 লক্ষ টাকা বাড়তি কামাই করতে পারবে এবং আরও পার্শ্ব শিক্ষকরাও কিন্তু 65 বছর অবধি চাকরি করতে পারবে। এবং তার সাথে বেতন বাড়ালো ডাক্তারদের, যারা ডাক্তারি লাইনে আছেন তাদেরও কিন্তু বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার। এরকম করতে করতে রাজ্য সরকার অনেক কিছু বাড়িয়ে দিল। যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের মন ভালো লেগেছে, কিন্তু আপাতত আপনাদের অতটা মন ভালো নেই। যখন হবে, কার্যকর হবে জিনিসটা, তখন হয়তো আপনাদের মন ভালো হবে। এতদিন খুব কষ্ট করে আসছেন সিভিক ভলেন্টিয়ার্সদের, কিন্তু ট্রেনিং যা হারে ছিল সেটা কিন্তু ট্রেনিং হইতে আছে, ট্রেনিং হচ্ছেই। ট্রেনিং কিন্তু বন্ধ নেই, ট্রেনিং যা হারে হয়েছিল সেইভাবেই হচ্ছে। আশা করি এই ট্রেনিং কমপ্লিট হওয়ার পর কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা 2026-এ ভোটের আগেই কিন্তু সিভিক থেকে হোমগার্ডে হয়ে যাবে এবং তার সাথে সিভিকদের বেতনেরও একটা পরিকাঠামোর পরিবর্তন হবে। হোমগার্ডে পরিণত হলে তাদের বেতনও অনেকটা বাইরে যাবে। এখানে একটা বোঝার আছে, শুধু সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের বেতন বাড়লে হয়তো অন্যান্য কর্মচারীরা, অন্যান্য সার্ভিস হোল্ডাররা রেগে যাবে। এই কারণে আগে সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ালো, তারপর আস্তে আস্তে ছোট লেভেলে যেগুলো আছে তাদেরকেও আস্তে আস্তে বেতন বাড়বে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগছে। এরপরে আমি আর একটা আপডেট দিব, যখন এটা কার্যকর হয়ে যাবে তখন আমি এই আমার ভিডিওতে দিব। প্রচণ্ড কাজের চাপেতে ছিলাম, তাই ভিডিও আপলোড দিতে পারিনি, একটু লেট হলো ভিডিও আপলোড দিতে। তো যাই হোক, আমি চিন্তা ভাবনা করেই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা চিন্তা করবেন না, আপনারা আপনাদের মতো কাজ করে যান, আস্তে 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 আপনাদের সব হবে। হ্যাঁ, আপনাদের উন্নতি যা চাচ্ছেন সবে মনে বাসনা করে একটু ধৈর্য রাখতে হবে। আশা করি কথাগুলো ভালো লাগছে। যদি ভালো লাগছে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যান্যকে শেয়ার করে দিয়ে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।